কোটি টাকা আত্মসাতের একটি মামলা বেগম খালেদা জিয়ার নামে দেওয়া হয়েছিল এবং এই মামলাটি দিয়ে হাসিনা টেলিভিশনে প্রায় বলতো যে এতিমদের টাকা মেরে খেয়েছে। আপনাদেরকে জানতে হবে বিষয়টা কি। বিষয়টা হলো কুয়েতের আমির, কুয়েত বলে একটা দেশ আছে, এই দেশের আমির জিয়াউর রহমানকে ভালোবাসতেন। তিনি বাংলাদেশে জিয়াউর রহমানের জন্য, জিয়াউর রহমানের নামে একটি এতিমখানা করার জন্য তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আসম মুস্তাফিজুর রহমান বাংলাদেশে বাড়ি ওনার কাছে 2 কোটি টাকা দিয়েছিলেন। যে 2 কোটি টাকা দিয়ে বাংলাদেশে একটি এতিমখানা করার জন্য মুস্তাফিজুর রহমান সাহেব জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নামে একটি সংগঠন করেছিলেন এতিমখানা করার জন্য। সেই এতিমখানার কোন জায়গায় খালেদা জিয়ার নাম নাই, সেই ব্যাংকেও কোথাও তার কোন সই নাই। অথচ হাসিনা বললেন যে খালেদা জিয়া 2 কোটি টাকা মেরে খেয়েছে। সেই 2 কোটি টাকা এখন 9.5 কোটি টাকা হয়েছে। এর লাভের টাকা থেকে, ব্যাংকের ইন্টারেস্টের টাকা থেকে, মোস্তাফিজুর রহমান সাহেব বাগেরহাটের জমি কিনেছিলেন কি জন্য? এতিমখানা করার জন্য। আর খালেদা জিয়ার নামে মামলা দেওয়া হলো এবং মামলা দিয়ে তাকে সাজা দেওয়া হলো। আমরা যারা এখানে রাজনীতি করি আমাদের প্রত্যেকের নামে মামলা আছে। আমরা জানি এখানে অনেক আইনজীবী আছেন। আমরা জানি একজন লোকের যদি নিম্ন আদালতে সাজা হয়, উচ্চ আদালতে গেলে সাজা কমিয়ে যায়। কিন্তু আমরা দেখলাম খালেদা জিয়ার সাজা নিম্ন আদালতে যা দিল, উচ্চ আদালত আরো বাড়িয়ে দিল, ডবল করে দিল উচ্চ আদালত। বাংলাদেশের ইতিহাসে এটি একটি রেকর্ড। আপনাদের মনে আছে একজন বিচারক তিনি তারেক রহমানকে খালাস দিয়েছিলেন, বলেছিলেন একটি মামলায় তারেক রহমানের কোন সম্পৃক্ততা নাই, তাকে উনি খালাস দিয়েছিলেন। সে বিচারক কিন্তু আওয়ামী লীগের আমলে বাংলাদেশে থাকতে পারে নাই, এদেশ থেকে পালিয়ে গেছেন। তিনি মালয়েশিয়াতে জীবন বাঁচিয়েছেন। বাংলাদেশের প্রধান বিচারপতি এস.কে. সিনহা তার বুকে স্ট্যান্ড গান ধরে তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এলো আপনার আওয়ামী লীগের দুঃশাসন। আপনাদের অনেকে যারা একটু বয়স্ক লোক তারা জানেন, স্বাধীনতার পর আওয়ামী লীগের নেতারা স্লোগান দিতেন, আমরা আইনের শাসন চাই না, আমরা চাই মুজিবের শাসন। অর্থাৎ ওরা আইনের শাসনে বিশ্বাসই করে না। 1974 সালে এদেশের লক্ষ লক্ষ লোক মারা গেছে। মানুষ বাড়ি বাড়ি দিয়ে বলতো আমাদের ভাত দেওয়া লাগবে, একটু ফ্যান দেন, ফ্যান খেয়ে আমরা বাঁচবো। এইভাবে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় মারা গিয়েছে। এই মানুষগুলো এই দুর্ভিক্ষে মারা গিয়েছে। অথচ বাংলাদেশ থেকে ট্রাক ভরে ভরে বিদেশি যে সাহায্য আসতো সেই সাহায্য ভারতে পাচার করে দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি এই শিল্পনগরী খুলনা, এই শিল্পনগরী খুলনা আমরা এক সময় গর্ব করতাম যে আমরা খুলনার লোক। খুলনা হচ্ছে শিল্পনগরী, কোন শিল্প নাই, সব শিল্প বন্ধ। জুটমিলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের আমলে। আর কি করা হচ্ছে, ওগুলো ওদের আওয়ামী লীগের নেতাদেরকে লিজ দেওয়া হচ্ছে। লিজ দিয়ে ওনারা কি করছেন, ওনারা ওই জুটমিলের পাসপোর্ট গাছ গাছালি যা আছে সব বেঁচে দিচ্ছেন। বেঁচে দিয়ে এখন জমি বিক্রি করার ধান্দায় আছে। আমরা কোনদিন দেখি না বাংলাদেশে কি পাট উৎপাদন বন্ধ হচ্ছে। গ্রামে এখনো পাট উৎপাদন হয়, তাহলে পাট যায় কোথায়? এই পাট যায় ভারতে। ভারতের জুটমিলগুলো আমাদের পাট দিয়ে চলে, অথচ আমাদের পাট কলকারখানা সমস্ত জুটমিল বন্ধ করে দেওয়া হচ্ছে। শ্রমিকদের ন্যায্য পাওনা এখনো পরিশোধ করা হয় নাই। শ্রমিকদের কোনো টাকা দেওয়া হয় নাই। তাদেরকে বলা হয়েছে তাদেরকে বন্ড দেওয়া হবে, সেটিও তাদেরকে দেওয়া হয় নাই। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র দল যে জনশ্রমিক বান্ধব, জনগণের বান্ধব। আপনাদের মনে আছে যারা বয়স্ক লোক, জুট মিলে জিয়াউর রহমান 3 শিফট চালু করেছিলেন। 3 শিফট জিয়াউর রহমান বলেছিলেন 3 শিফট হবে জুট মিলে, অর্থাৎ 8 ঘন্টা করে 3 শিফট, 24 ঘন্টা কারখানার টাকা চলবে, কারখানা বন্ধ থাকবে না। এই কাজটি জিয়াউর রহমান করেছিলেন। আমরা সেই কারণে বলতে চাই, আমরা ওই নেতার দল করি
যে নেতা বাংলাদেশের উৎপাদনে বিশ্বাস করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশে মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া ফ্রি করে দিয়েছিলেন, বিনামূল্যে মেয়েরা পড়তে পারবে, পয়সা দেওয়া রাখবে না কলেজে। আরেকটি কাজ করেছিলেন, প্রত্যেকটি শিশু মা গরিব মানুষ মনে করে স্কুলে পাঠায় না পাঠায়, যদি কাজে পাঠায় 10 টাকা আয় হবে, ওই শিশু যদি কাজে যায় বেগম খালেদা জিয়া যুগান্তরকারী একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটি কি খাদ্যের বিনিময়ে শিক্ষা। বাচ্চা যদি স্কুলে যায় 30 কেজি চাল পাবে। কি আপনাদের এখানে পায় না? অনেকে বহু টাকা পেয়েছে। বাচ্চা স্কুলে গেলে 30 কেজি চাল পাবে। বাচ্চার মা বাচ্চাকে স্কুলে পাঠাতো এই কারণে লেখাপড়াও শিখবে, সংসারের কাজও হবে, 30 কেজি চাল দিয়ে সংসার চলবে। অর্থাৎ এই কাজগুলি দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন। দীর্ঘ 17 বছর আমাদের নেতা তারেক রহমান এই ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করছেন। তিনি নিরন্তর ভাবে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তিনি কোন আপোষ করেন নাই। আমাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটি আন্দোলনে, প্রত্যেকটি সংগ্রামে। আপনার খুলনা শহরে আমরা যত বড় বড় প্রোগ্রাম করছি, এই 22 নম্বর ওয়ার্ড থেকে অনেক বড় বড় মিছিল দিয়েছে, অনেক বড় বড় সংগঠিত করেছে। আমি আপনাদের সকলকে বলবো, আপনাদের এই সদস্য সংগ্রহ আমাদের সাধারণ সম্পাদক শফিকুল আলম তরুণ বলেছেন যে আমরা যেন কমপক্ষে 10,000 লোককে আমরা বাড়ি বাড়ি যাবো, প্রত্যেকের বাড়ি বাড়ি যেয়ে তাদেরকে ফর্ম দেবো এবং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা কোন স্বৈরাচারের দোষর যারা জনগণের উপর অত্যাচার করছে এরা যেন বিএনপির সদস্য না হয়। লক্ষ্য রাখতে হবে কোন মাদক ছেলে, কোন সন্ত্রাসী আমাদের দলের সদস্য হতে পারবে না। যদি কেউ হন আর খবর দিয়ে যদি কাউকে কেউ করেন, তাহলে যে ওয়ার্ড কমিটি এটা করবে সেই ওয়ার্ড কমিটিকে ভেঙে দেওয়া হবে, তাদের বিরুদ্ধে। বিএনপি ভালো মানুষের দল, বিএনপি ভালো মানুষের সংগঠন। আমরা চাই ভালো মানুষদের নিয়ে আমরা রাজনীতি করতে চাই। আপনাদেরকে মনে রাখতে হবে সামনে কিন্তু আমাদের নেতা তারেক রহমান করছেন, সামনে কিন্তু কঠিন সময় আসছে। এর মধ্যে দেখেছেন কেউ যাকে মিটিংয়ে 500 লোক হয় না, তারা হুমকি দেয় নির্বাচন বন্ধ করে দেবে, নির্বাচন বন্ধ করে দেয়, হুমকি দেয় যাকে মিটিংয়ে 500 লোক হয় না, তারা হুমকি দেয় নির্বাচন বন্ধ করে দেবে। শুধু তাই না, আজকে কিছু কিছু লোক, কিছু কিছু সংগঠন তারা বলছেন তারা বেহেশতের টিকিট বিক্রি করবেন। আরে ভাই, আল্লাহ বেহেশতে আল্লাহ জানেন যে কে বেহেশতে যাবে কে যাবে না, আল্লাহ ছাড়া আর কেউ জানে না, বিশ্বের নিজেই জানেন না।